আচ্ছা, ঘরে বসে আয় করার কথা যখনই ভাবা হয় সবার আগে কোন শব্দটা মাথায় আসে বলুন তো? ঠিক ধরেছেন, ফ্রিল্যান্সিং। তো চলুন আজ আমরা এই জগতের ভেতরে একটু ঢু মেরে আসি। দেখি নিজের স্কিলকে কাজে লাগিয়ে ফরেন কারেন্সি আয় করাটা আসলে কতটা বাস্তবসম্মত। একবার শুধু চিন্তা করে দেখুন তো, নিজের ঘরে বসে নিজের ইচ্ছে মতো সময়ে কাজ করে ইনকাম করছেন, আর সেই টাকাটা আসছে ডলারে। হ্যাঁ, শুনতে একটু স্বপ্নের মতো লাগলেও এটাই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ। তো চলুন এর সম্ভাবনার গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো আজকের এই আলোচনাটা আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে জানব ফ্রিল্যান্সিং আসলে কি, তারপর দেখব স্কিল অর্জনের উপায়, মার্কেটপ্লেসে প্রোফাইল বানানো, কাজ পাওয়ার কিছু টিপস, আর সবশেষে ইনকাম আর বাস্তবতার দিকটা। ওকে, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। ফ্রিল্যান্সিংকে কেন বলা হয় সম্ভাবনার নতুন দিগন্ত? এর পেছনের আইডিয়াটা ঠিক কি? দেখুন, সহজ কথায় ফ্রিল্যান্সিং মানে হলো একটা স্বাধীন পেশা। মানে এখানে কোনো নির্দিষ্ট বসের অধীনে বা অফিসের নিয়ম মেনে কাজ করতে হয় না, বরং আপনি নিজের স্কিল বা দক্ষতা ব্যবহার করে দুনিয়ার যে কোনো প্রান্তের ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো কখন কাজ করবেন, কোন প্রজেক্টটা নেবেন, এমনকি কত টাকা নেবেন, এই সব কিছুই কিন্তু আপনি নিজেই ঠিক করতে পারবেন। মানে কন্ট্রোলটা পুরোপুরি আপনার হাতে। এই স্বাধীনতা আর ইনকামের সম্ভাবনার কথা শুনে তো বেশ ভালো লাগছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো শুরুটা হবে কিভাবে, কোথা থেকে? আর এখানেই আসছে আমাদের সবচেয়ে জরুরি ধাপটা, একটা ভালো স্কিল শেখা। বিশ্বাস করুন, এটাই হলো ফ্রিল্যান্সিংয়ের গোল্ডেন রোল। ইনকামের কথা ভাবারও অনেক আগে আপনার হাতে এমন একটা কিছু থাকতে হবে যেটা আপনি ক্লায়েন্টকে সার্ভিস হিসেবে দিতে পারবেন। আর সেই কিছু আর কিছুই না, একটা নির্দিষ্ট স্কিল বা দক্ষতা। আপনার পুরো ক্যারিয়ারটা কিন্তু এই ভিত্তির উপরই দাঁড়াবে। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, কি ধরনের স্কিল শিখব? দেখুন, মার্কেটে এখন অনেক কিছুরই চাহিদা আছে, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, কন্টেন্ট রাইটিং বা ধরুন ডিজিটাল মার্কেটিং। এগুলোর ডিমান্ড এখন অনেক বেশি। আপনার কাজ হলো নিজের আগ্রহের জায়গাটা খুঁজে বের করা, আর সেই একটা স্কিলে নিজেকে একদম পাকা করে তোলা। ওকে, ধরুন একটা স্কিল আপনি শিখে ফেললেন, দারুণ। কিন্তু এখন ক্লায়েন্ট পাবেন কোথায়? এখানেই চলে আসে অনলাইন মার্কেটপ্লেসের কনসেপ্টটা। চলুন দেখি এই মার্কেটপ্লেসগুলোতে কিভাবে নিজের একটা প্রোফাইল দাঁড় করাতে হয়। প্রসেসটা কিন্তু একদম সিম্পল, মাত্র 2টা স্টেপ। প্রথমটা তো আপনি পার করে ফেলেছেন, মানে একটা স্কিল শিখেছেন। এখন দ্বিতীয় ধাপটা হলো এই স্কিলটাকে ক্লায়েন্টের সামনে সুন্দর করে তুলে ধরার জন্য একটা প্রফেশনাল প্রোফাইল বানানো। এটাকে অনেকটা আপনার অনলাইন শোরুম বা ডিজিটাল সিভিও বলতে পারেন। এখন কথা হলো, এই প্রোফাইলটা বানাবেন কোথায়? ওয়েল, ফাইভার, আপওয়ার্ক, freelancer.com এগুলো হলো ফ্রিল্যান্সিং দুনিয়ার সবচেয়ে বড় আর নামকরা কিছু মার্কেটপ্লেস। ভাবুন তো, এগুলো যেন এক একটা অনলাইন হাট, যেখানে প্রতিদিন লাখ লাখ ক্লায়েন্ট আর ফ্রিল্যান্সার আসছেন কাজ দেওয়া নেওয়ার জন্য। তো প্রোফাইল রেডি, কিন্তু আসল খেলা তো এখন শুরু, তাই না? প্রথম কাজটা পাওয়া, এটাই কিন্তু নতুনদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো চলুন কাজ পাওয়ার কিছু দরকারি কৌশল নিয়ে কথা বলা যাক। কয়েকটা জিনিস মাথায় রাখলে কাজটা সহজ হয়ে যায়। যেমন আপনার সার্ভিস বা গিগটাকে খুব আকর্ষণীয় করে সাজাতে হবে। প্রোফাইলে নিজের সেরা কাজের কিছু স্যাম্পল বা উদাহরণ যোগ করাটা কিন্তু মাস্ট। আর একটা প্রো টিপস দিই, শুরুতেই বিশাল কোনো কাজের জন্য ঝাঁপিয়ে পড়বেন না, বরং ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করুন। এতে আপনার প্রোফাইলে ভালো রিভিউ জমবে, যেটা আপনাকে পরে বড় কাজ পেতে হেল্প করবে। আর হ্যাঁ, ক্লায়েন্টের সাথে সুন্দর করে কথা বলা আর টাইমলি কাজ ডেলিভারি দেওয়া, এগুলো তো সফল হওয়ার মূল চাবিকাঠি, বুঝতেই পারছেন। এবার আসা যাক সেই টপিকে যেটা নিয়ে সবার আগ্রহ সবচেয়ে বেশি, ইনকাম, মানে টাকা পয়সার ব্যাপারটা। তবে শুধু ইনকামের স্বপ্ন দেখলে তো হবে না, বাস্তবতার দিকটাও জানা দরকার। চলুন ফ্রিল্যান্সিংয়ের আয় আর এর পেছনের রিয়ালিটি দুটোই একটু ঘেঁটে দেখা যাক। তো পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে দেখুন। ক্লায়েন্ট আপনাকে প্রত্যেকটা কাজের জন্য পে করে। সেই টাকার একটা অংশ, সাধারণত 20%, মার্কেটপ্লেস তাদের সার্ভিস চার্জ হিসেবে কেটে নেয়। বাকি অ্যামাউন্টটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আসে। বাংলাদেশে টাকা নিয়ে আসার জন্য পায়োনিয়ার খুবই জনপ্রিয় একটা মাধ্যম।
একটা উদাহরণ দিলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করেন। মাসে যদি মোটামুটি 20টা ভিডিও এডিটের অর্ডার পান, তাহলে কিন্তু আপনার মাসিক আয় 10,000 থেকে 50,000 টাকা, এমনকি তার চেয়েও বেশিও হতে পারে। ভাবুন, একটা স্কিল কিভাবে সরাসরি একটা দারুণ ইনকামের সোর্স হয়ে উঠতে পারে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, রাস্তাটা সবসময় একদম ফুলের মতো সাজানো থাকবে না। একদিকে যেমন নিজের মতো করে কাজ করার স্বাধীনতা বা ডলারে ইনকাম করার মতো অসাধারণ সুবিধা আছে, ঠিক তেমনি কিছু চ্যালেঞ্জও আছে। যেমন ধরুন, প্রথম কাজটা পেতে একটু সময় লাগতে পারে। আপনার স্কিলটা অবশ্যই হাই কোয়ালিটির হতে হবে, আর একটা ভালো কম্পিউটার আর স্টেবল ইন্টারনেট কানেকশন তো লাগবেই। তাহলে সফল হওয়ার আসল মন্ত্রটা কি? দেখুন, এই কথাটাতেই পুরো ব্যাপারটা চলে আসে। শেষ পর্যন্ত আপনার দরকার মাত্র 3টা জিনিস: একটা ভালো স্কিল, ধৈর্য আর নিয়মিত প্র্যাকটিস। সত্যি বলতে এর কোনো শর্টকাট নেই। আর এই পয়েন্টে আমরা আজকের আলোচনাটা শেষ করতে যাই একটা প্রশ্ন রেখে। আমরা তো বুঝলামই যে স্কিল বা দক্ষতাই হলো সবকিছুর মূলে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যাত্রাটা শুরু করার জন্য দক্ষতা অর্জনের সবচেয়ে ভালো রাস্তা কোনটা হতে পারে? এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আপনার আসল জার্নিটা শুরু হবে।